বিসমিল্লাহির রহমানির রহিম শুরু করছি আজকের ক্লাস। আজকে আমি অষ্টম শ্রেণী, তোমরা যারা 2025 সালে অষ্টম শ্রেণীতে উঠেছো তাদের জন্য ক্লাসটি। তোমাদের দ্বিতীয় অধ্যায় মুনাফা অধ্যায় থেকে দুটি প্রশ্নের সমাধান নিয়ে আলোচনা করব। অনুশীলনী 2-1 দ্বিতীয় অধ্যায়। তো দেখো, প্রশ্ন দুটির মধ্যে প্রথমটি হলো, 1 নম্বর প্রশ্নটি ছিল একটি পণ্যদ্রব্য বিক্রয় করে পাইকারি বিক্রেতার 20% এবং খুচরা বিক্রেতার 20% লাভ হয়। যদি দ্রব্যটির খুচরা বিক্রয় মূল্য 576 টাকা হয়, তবে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য কত? পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য চাইছে, মানে এখানে দুইজন ব্যক্তির কথা উল্লেখ আছে। একজন হলো পাইকারি বিক্রেতা আর একজন হলো খুচরা বিক্রেতা। মানে পাইকারি বিক্রেতা 20% লাভে বিক্রি করছে। পাইকারি বিক্রেতা লাভ করছে 20% লাভে বিক্রি করছে, আর খুচরা বিক্রেতা ও খুচরা বাজারে বিক্রি করে 20% লাভে আবার বিক্রি করছে। তো পাইকারি বিক্রেতার কাছ থেকে আসলো ওই দ্রব্যটি, পাইকারি বিক্রেতার কাছ থেকে আসলো খুচরা বিক্রেতার কাছে। ভালো করে বুঝতে হবে বিষয়টি। পাইকারি বিক্রেতা বিক্রি করছে দ্রব্যটি, তার লাভ হয়েছে 20%, মানে 100 টাকায় 20 টাকা লাভ করছে। কার কাছে বিক্রি করলো? খুচরা বিক্রেতার কাছে বিক্রি করলো। খুচরা বিক্রেতা আবার যখন খুচরা বাজারে বিক্রি করলো ওই দ্রব্যটি, তখন বিক্রি করার পর সে দেখলো যে তার লাভ হয়েছে 20%, মানে এও শতকরা 20 টাকা, 100 টাকায় 20 টাকা লাভ করছে। প্রশ্ন ছিল যে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য কত? এই যে পাইকারি বিক্রেতা ও কারো না কারো কাছ থেকে ওই দ্রব্যটি কিনছিল, পাইকারি বিক্রেতা কারো না কারো কাছ থেকে ওই দ্রব্যটি কিনেছিল, তো তার কেনা দামটা কত ছিল সেটা আমাদেরকে বের করে দেখাইতে হবে। তো এখন এখানে দেওয়া আছে যে খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য 576 টাকা, মানে ওই যে দ্রব্যটি পাইকারি বিক্রেতার কাছ থেকে কিনেছিল খুচরা বিক্রেতা, সে খুচরা বাজারে বিক্রি করছে 576 টাকা দিয়ে ওই দ্রব্যটি। তো আমরা এই প্রশ্নের সমাধানটা শুরু করব কোত্থেকে, এইটা আগে তোমাকে মানে আইডেন্টিফাই করতে হবে যে তুমি শুরু করবে কোনখান থেকে। এইখান থেকে শুরু করতে হবে। খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য 576 টাকা, মানে খুচরা বিক্রেতার দিয়েই সমাধানটা শুরু করতে হবে। যে খুচরা বিক্রেতা যদি 576 টাকায় বিক্রি করে, ওই দ্রব্যটি যদি বিক্রি করে, তাহলে তার ক্রয় মূল্যটা কত ছিল সেটা আমাদেরকে বের করতে হবে। কারণ হলো খুচরা বিক্রেতা কত দামে ক্রয় করছে, মানে যত দামে সে ক্রয় করছে, তার মানে বুঝতে হবে যে পাইকারি বিক্রেতা ওই দামে বিক্রি করছে, অর্থাৎ খুচরা বিক্রেতার ক্রয় মূল্য যেটা হবে ওইটা হবে পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য। তো দেখো, 1 নম্বর প্রশ্নের সমাধান। খুচরা বিক্রেতার 20% লাভে বিক্রয় মূল্য। খুচরা বিক্রেতার 20% লাভে বিক্রয় মূল্য। আচ্ছা, এখন প্রশ্ন হলো 20% লাভে বিক্রয় মূল্য মানে হচ্ছে 20% লাভে বিক্রয় মূল্য মানে হচ্ছে যদি ক্রয় মূল্য 100 টাকা হয় আর 100 টাকার মধ্যে যদি 20 টাকা লাভ হয়, তাহলে বিক্রয় মূল্য কত হবে? 100 যোগ 20। এই জন্য লিখতে হবে 100 টাকা যোগ 20 টাকা। 100 তো যোগ 20 টাকা কত হবে? 120 টাকা। তার মানে এটা কি পাইলাম আমরা? খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য 120 টাকা, মানে খুচরা বিক্রেতার ক্রয় মূল্য যদি 100 টাকা হয়, তাহলে বিক্রয় মূল্য হবে তার 120 টাকা। তো আমরা লিখবো যে বিক্রয় মূল্য 120 টাকা হলে বিক্রয় মূল্য 120 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা ঐকিক নিয়মে। অতএব বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য কম হবে, কম হলে ভাগ হয়, নিচে 120। অতএব বিক্রয় মূল্য
ওই যে খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য 576 টাকা হলে ক্রয় মূল্য হবে বেশি। এখন 100 গুণন 576 ডিভাইডেড বাই 120 টাকা। আচ্ছা, আমরা এটা কাটাকাটি করতে পারি। 20 দিয়ে যদি কাটি 6 20 120 আর 5 20 100, 20 দিয়ে কাটলাম। এখন 6 দিয়ে এটাকে যদি আমরা কাটি 6 লং 54, 55 56 57 যাবে কাটাকাটি করা। আগে 57 কে ধরলাম, 6 লং 54 55 56 57 3 থাকে, পিছন থেকে 6 নামাইলে 36 হয়, 6 6 36। তাহলে এখন 96 আর 5 গুণ করলে কত পাবো? 5 6 30 এর শূন্য হাতে হইল 3, 5 লং 45 46 47 48 480 টাকা। আবার চেক করি গুণ ঠিক আছে কিনা। 5 6 30 এর শূন্য হাতে হইল 3, 5 লং 45 আর 3 48 480 টাকা। আমরা কি বের করলাম? আমরা বের করলাম খুচরা বিক্রেতার ক্রয় মূল্য, মানে খুচরা বিক্রেতা 480 টাকা দিয়ে ওই দ্রব্যটি ক্রয় করেছিল। তার মানে খুচরা বিক্রেতার ক্রয় মূল্যই হবে পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য, মানে খুচরা বিক্রেতা তো পাইকারের কাছ থেকেই কিনছে। তার মানে খুচরা বিক্রেতার যদি ক্রয় মূল্য 480 টাকা হয়, তার মানে বুঝতে হবে যে এই 480 টাকা দিয়ে পাইকারি বিক্রেতা খুচরা বিক্রেতার কাছে বিক্রয় করেছে। আমরা এখন নিচে লিখতে পারি যে অতএব পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য 480 টাকা। আচ্ছা, এখন আমরা পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য পাইলাম। এখন পাইকারি বিক্রেতা কিন্তু বিক্রি করছে 20% লাভ করে। পাইকারি বিক্রেতার 20% লাভ হয়। এখন আমরা যদি এখান থেকে পাইকারি বিক্রেতার 20% লাভে বিক্রয় মূল্য বের করি, তাহলে ওইখান থেকে কিন্তু বিক্রয় মূল্য এবং ক্রয় মূল্য পাবো। প্রশ্ন ছিল পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য কত ছিল। আমরা যদি এখন ওইখান থেকে বিক্রয় মূল্য 120 টাকা, 20% লাভে বিক্রয় মূল্য মানে 120 টাকা পাইকারি বিক্রেতার, তো পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য 120 টাকা, অর্থাৎ বিক্রয় মূল্য যদি 120 টাকা হয় তাহলে ক্রয় মূল্য 100 টাকা, বিক্রয় মূল্য 480 টাকা হলে ক্রয় মূল্য কত আমরা কিন্তু পেয়ে যাব। তো দেখো পাইকারি বিক্রেতার তোমার যদি খাতায় এক লাইনে জায়গা না আটে, তখন তুমি কি করবা? পাইকারি বিক্রেতার কথা লিখে কমা দিয়ে নিচে লিখবা যে 20% লাভে বিক্রয় মূল্য, 20% লাভে বিক্রয় মূল্য, 100 যোগ 20 সমান 120 টাকা। এটা কিন্তু পাইকারি বিক্রেতার হিসাব চলতেছে। তো বিক্রয় মূল্য 120 টাকা হলে বিক্রয় মূল্য 120 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা। অতএব বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য কম, ভাগ হবে। অতএব পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য 480 টাকা, তাহলে 480 টাকা হলে ক্রয় মূল্য বেশি হবে। 100 গুণন 480 ডিভাইডেড বাই 120। আচ্ছা, এখন যদি আমরা কাটাকাটি করি অথবা ক্যালকুলেটরে হিসাব করি, কাটাকাটি করলেও করতে পারো, যে 20 দিয়ে কাটা যাবে, 6 20 120, 5 20 100, 6 আর 448 কাটা যায়, 6 8 48 আর 0 বসায় দাও, 80। 5 এবং 80 গুণ করলে কত হবে? 0 5 8 40, 400 টাকা। তার মানে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য
400 টাকা। এটা হচ্ছে উত্তর। অতএব পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য 400 টাকা। এই হলো 1 নম্বর প্রশ্নের সমাধান। তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো এটা। এখন চলে যাব 2 নম্বর প্রশ্নে। দুই নম্বর প্রশ্ন ছিল একজন দোকানদার কিছু ডাল 2375.00 মানে 2375 টাকায় বিক্রয় করায় তার 5% ক্ষতি হলো। ওই ডাল কত টাকায় বিক্রয় করলে তার 6% লাভ হতো? বলা হচ্ছে যে একজন দোকানদার কিছু ডাল বিক্রি করছে, তো বিক্রি করছে কত টাকা দিয়ে? 2375 টাকা দিয়ে বিক্রি করে সে দেখলো যে তার শতকরা 5 টাকা ক্ষতি হয়ে গেছে। বিক্রি করে দেখলো যে তার শতকরা 100 টাকায় 5 টাকা ক্ষতি হয়ে গেছে। এখন বলা হচ্ছে ওই ডাল কত টাকায় বিক্রয় করলে তার 6% লাভ হতো। ওই ডাল কত টাকায় বিক্রি করলে 6% লাভ হতো, মানে তাকে যদি শতকরা 6 টাকা লাভ করতে হয়, তাহলে ওই ডাল কত টাকায় তাকে বিক্রি করতে হবে। এইটা পাওয়ার জন্য আমাদেরকে প্রথমত বের করতে হবে ওই ডালের ক্রয় মূল্য কত ছিল, মানে ওই ডাল কত টাকা দিয়ে ওই দোকানদার ক্রয় করেছিল। মানে ক্রয় মূল্য জানা না থাকলে তো আমরা লাভ বের করতে পারবো না বা ক্ষতি বের করতে পারবো না। তো দেখো, প্রথমত আমরা কি করব, যে এই যে 5% ক্ষতি হলো এইখান থেকে শুরু করব। 5% ক্ষতিতে বিক্রয় মূল্য, কারণ বিক্রয় মূল্য দেওয়া আছে ডালের 2375 টাকা। তো আমরা যদি এখান থেকে শুরু করি, 5% ক্ষতিতে বিক্রয় মূল্য পাবো। দেখো, দেখলেই বুঝতে পারবে যে 5% ক্ষতিতে বিক্রয় মূল্য 100 বিয়োগ 5, ক্ষতি হয়ে গেলে বিয়োগ টাকা, বিয়োগ করলে পাবো 95 টাকা। অর্থাৎ বিক্রয় মূল্য যদি 95 টাকা হয়, তার মানে ক্রয় মূল্য ছিল তার 100 টাকা। ডালের বিক্রয় মূল্য ছিল 2375 টাকা। তাহলে আমরা এখন ভাষাটা কিভাবে সেট করব? ওই কিভাবেই করবো আমরা। তো ভাষাটা কিভাবে লিখবো, যে বিক্রয় মূল্য 95 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা, অতএব বিক্রয় মূল্য 2375 টাকা হলে ক্রয় মূল্য কত ছিল, তখনই কিন্তু আমরা ওই ডালের ক্রয় মূল্য পেয়ে যাব। তো লিখবো বিক্রয় মূল্য 95 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা। অতএব বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য কম 100 ডিভাইডেড বাই 95। অতএব বিক্রয় মূল্য 2375 টাকা হলে 100 গুণন বেশি হবে, এখন 375 ডিভাইডেড বাই 95। আচ্ছা, এখন যদি আমরা কাটাকাটি করি, 5 দিয়ে কাটা যাবে, 5 একে 5, 4 এ 9, 45, 5 লং 45, 5 কুড়িং 100। আচ্ছা, আমরা দেখবো যে 2375 কে 19 দিয়ে কাটা যাবে কিনা। 2375 ভাগ 19, 125, এটা কাটা যায় 125। এখন 125 আর 20 গুণ করলে কত হবে? 125 দুগুণা 250, 250 আর সাথে আছে একটা শূন্য, অর্থাৎ 2500 টাকা, 2500 বা 2500 টাকা। অর্থাৎ আমরা কি বের করলাম, ওই ডালের ক্রয় মূল্য ছিল 2500 টাকা। এখন বলা হচ্ছে ওই ডাল কত টাকায় বিক্রয় করলে 6% লাভ হবে। এখন আমরা লিখব এই যে এই কাজটা, 6% লাভে বিক্রয় মূল্য, 6% লাভে বিক্রয় মূল্য। তো যেহেতু লাভ সেহেতু যোগ হবে
100 যোগ 6 টাকা, 106 টাকা। এখন বিক্রয় মূল্য যদি 106 টাকা হয় তাহলে ক্রয় মূল্য 100 টাকা। আর এটা কি বের করছি আমরা? ডালের ক্রয় মূল্য পাইছি। তার মানে ক্রয় মূল্য যদি 2500 টাকা হয় তাহলে বিক্রয় মূল্য কত হয়? মানে 6% যদি লাভ করতে হয় তাহলে কিন্তু ক্রয় মূল্য হইতে হবে 100 টাকা আর বিক্রয় মূল্য হইতে হবে 106 টাকা। অর্থাৎ ক্রয় মূল্য যদি 106 টাকা হয় তাহলে বিক্রি করতে হবে 106 টাকায়। তাহলে ক্রয় মূল্য যদি 2500 টাকা হয় তাহলে কত টাকায় বিক্রয় করতে হবে? তখন আমরা পেয়ে যাব যে 6% লাভ করার জন্য ওই ডাল কত টাকায় বিক্রয় করতে হবে। এখন আমরা লিখব যে ক্রয় মূল্য 100 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 106 টাকা, 106 টাকা। অতএব ক্রয় মূল্য 1 টাকা হলে বিক্রয় মূল্য কম, 106 ডিভাইডেড বাই 100। অতএব ক্রয় মূল্য 2500 টাকা হলে বিক্রয় মূল্য হবে বেশি, ডিভাইডেড বাই 100। আচ্ছা, আমরা এটা কাটতে পারি, দুইটা শূন্য বাদ দিলে থাকে 25। এখন 106 এবং 25 গুণ করলে কত পাবো? গুণন 25, 2650। 2650 টাকা। অর্থাৎ ওই ডাল ওই দোকানদারকে 2650 টাকায় বিক্রয় করতে হবে, তাহলে তার শতকরা 6 টাকা লাভ হবে। এই হচ্ছে উত্তর। অতএব দোকানদারকে 2650 টাকায় ডাল বিক্রয় করতে হবে, তাহলে তার শতকরা 6 টাকা লাভ আসবে। এই হচ্ছে 2 নম্বর প্রশ্নের সমাধান। তো পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায়।